الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सय्यिदना لا إله
পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে আরো একটি জুমা সালাতে আল্লাহর নবীর মসজিদে আসা তৌফিক দিয়েছেন। সেজন্য আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম আল্লাহ পাক পেয়ারা নবী আমাদের জানের চেয়ে প্রাণের চেয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করছি এই পৃথিবী কিন্তু একদিন ছিল না। এই পৃথিবী একদিন ছিল না। আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে এই জমিনে খলিফা হিসেবে প্রেরণ করার জন্য। তো এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন। পবিত্র কুরআন মাজিদে আয়াতে কারিমা এসেছে, আল্লাহ পাক বলেন ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। সূরাতুল আরাফ আয়াত নম্বর 54 তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম 6 দিনে। কয় দিনে? 6 দিনে। এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন। বাইহাকি হাদিসে এসেছে, হাদিস নম্বর 18161, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনের মধ্যে রবি এবং সোমবারে পৃথিবী নামক এই জায়গাকে সৃষ্টি করলেন এবং মঙ্গল এবং বুধবারে আল্লাহ পাক আকাশকে সৃষ্টি করলেন। মঙ্গল বুধবারে আকাশ সৃষ্টি করলেন। আকাশ কয়টি? আকাশ 7টি। সাহাবী বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রবি সোমবারে পৃথিবী সৃষ্টি করলেন, গোটা পৃথিবী, এবং মঙ্গল বুধবারে আল্লাহ পাক সৃষ্টি করলেন আকাশ, 7টি আকাশ। কয়টি আকাশ? 7টি আকাশ। পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ পাক 6 দিনে, আর রবি এবং সোমবারে পৃথিবী সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন মঙ্গল বুধবারে 7টি আসমান সৃষ্টি করলেন। আর একটি আসমানের পরিমাণ প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান তার চেয়েও অনেক গুণ বড়। মরুভূমির মধ্যে আপনি যদি হাতের আংটিটি ফেলে থাকেন, মরুভূমির তুলনায় হাতের আংটি যত ছোট, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটি আল্লাহর নিকট তত বেশি বড়। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নয়, দুইটি নয়, 7টি আসমান সৃষ্টি করবেন। তো হাদিসে এসেছে, সাহাবী বলেন আল্লাহ পাক মঙ্গল বুধবারে আকাশ সৃষ্টি করবেন। তারপর বুধ এবং বৃহস্পতিবারে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যত কিছু গাছ-গাছালি, নদ-নদী রয়েছে এই সমস্ত আল্লাহ পাক বুধ এবং বৃহস্পতিবারে সৃষ্টি করলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবারে আসরের পূর্বেই পৃথিবীর সমস্ত কিছু আসমান জমিন সৃষ্টি করা সম্পন্ন করে ফেললেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে চাইলে কোন ফায়াকুন বললে পৃথিবী হয়ে যেত। আল্লাহ পাকের ক্ষমতা আছে না? ক্ষমতা আছে। আল্লাহ পাক যদি বলতেন হোক, হয়ে যেত। তো বলবেন তাহলে হুজুর আল্লাহ পাক কেন 6 দিন লাগালেন? এই 6 দিন আল্লাহ পাক এজন্য লাগিয়েছেন মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। নিয়মতান্ত্রিক
আমাদেরকে হিকমত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে নিমিষে সৃষ্টি না করে আল্লাহ পাক টানা 6 দিনে এই পৃথিবী আসমান সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন এগুলো শিক্ষা দেওয়ার জন্য কোন ফায়াকুন হোক হয়ে যাবে, আল্লাহ পাক বলতেই হয়ে যেত। 6 দিন আর 5 দিন সময় লাগতো না, আল্লাহ পাক হোক বলতে হয়ে যেত। তারপর আল্লাহ পাক সময় লাগিয়েছেন এই জন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নিয়মতান্ত্রিক ডিসিপ্লিন। এই পৃথিবী জমিন এগুলো কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। পৃথিবী জমিন আসমান ক্ষণস্থায়ী, এগুলো একদিন ছিল না, এখন আছে, আবার ভবিষ্যতেও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত নামক মহাপ্রলয়ের মাধ্যমে পৃথিবী আসমান ধ্বংস করে ফেলবেন। পৃথিবী আসমান আল্লাহ পাক ধ্বংস করে আল্লাহ পাক আগের মতো করে দিবেন। ওই কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিছু আলামত উম্মাহর সামনে পেশ করেছেন। পৃথিবীতে ধ্বংস হবে, এই ধ্বংস হওয়ার আগে কিছু আলামত আল্লাহ পাক ওনার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পৃথিবী তো ছিল না, তো আমরা জানলাম 6 দিনে সৃষ্টি হলো, আবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো পৃথিবী ধ্বংস হওয়ার কিছু আলামত রয়েছে, যেগুলো পুরো কাজ সংগঠিত হতে হলে কিছু আলামত লাগে, ঠিক না? আলামত জাহির হলে তাহলে মূল কাজটি সংগঠিত হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে এই পৃথিবী আসমান জমিন ধ্বংস করে দেবে। কিয়ামত যে হবে তা মহাসত্য, এতে কোনো সন্দেহ নাই। তো কিয়ামতের আগে কিছু আলামত প্রকাশ হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের মাঝে তিনি 2 প্রকারের আলামত উল্লেখ করেছেন। কিয়ামতের আলামতকে 2 ভাগে বিভক্ত করেছেন। একটি হলো ছোট আলামত আর একটি হলো বড় আলামত। বড় আলামত হলো 10টি কিয়ামতের বড় আলামত 10টি। আর ছোট আলামত হলো সহিহ হাদিসের ভিত্তিতে অসংখ্য আলামত রয়েছে, প্রায় 100টির উপরেও আলামত রয়েছে। তো আমরা আজকে আমাদের সময় সংক্ষিপ্ত, আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আমাদের ছোট আলামত সম্পর্কে জানবো। আর এই আলামত জেনে আমরা কি করব? আমরা একটু সতর্ক হব। সতর্ক বলতে আমরা আল্লাহর দিকে আমরা ফিরবো, তওবা করব, আমাদের আমল ঠিক করব। আমরা আলামতগুলো জানবো। কি আমাদের আলামত, ছোট আলামত প্রায় সবগুলো সংগঠিত হয়ে গেছে, ছোট আলামত সবগুলো ঘটে গিয়েছে। তো আমরা সেগুলো জানবো, সমাজের মধ্যে কি ঘটেছে জেনে আমরা সতর্ক হব, আমল ঠিক করবো, ঈমান ঠিক করবো, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব। কিয়ামতের ছোট আলামতের মধ্যে প্রথম আলামত হলো মহানবীর জন্ম এবং মৃত্যু। মহানবীর জন্ম এবং মৃত্যু, এটা কি ঘটছে না? ঘটছে না, ঘটে গিয়েছে। কিয়ামতের ছোট আলামতের মধ্যে প্রথম আলামত আমাদের মহানবীর জন্ম মৃত্যু। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দয়ার বুকে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। আবারও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে ইসলামকে কায়েম করে তিনি দুনিয়া ছেড়ে আখিরাতে পাড়ি জমিয়েছেন। তাহলে বোঝা গেল কিয়ামতের প্রথম যে ছোট আলামত সেটি সংগঠিত হয়ে গিয়েছে। কিয়ামত কাছে না দূরে? কাছে। মহানবী এসেছেন আবার চলে গিয়েছেন, তাহলে প্রথম আলামতটি সংগঠিত হয়েছে। আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্য করে তিনি বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা লক্ষ্য করো, এই যে আমার হাতে 2টি আঙ্গুল, ঠিক এভাবে আমি এবং কিয়ামত এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছি। অর্থাৎ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আবির্ভূত হওয়ার মানে কিয়ামত অতি সন্নিহিত, কিয়ামত দূরে নয়। মহানবী ওনার 2টি আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বললেন, আমি এবং কিয়ামত এরকম ভাবে নিকটবর্তী অবস্থায় এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছি। তাহলে বোঝা গেল কিয়ামতের প্রথম ছোট আলামতটি সংগঠিত হয়ে গিয়েছে। তাহলে আমাদের কি করণীয়? এই কথা শুনে আমাদের করণীয় হবে আমরা সতর্ক হব, আমল ঠিক করব, আমরা তাওবা করব, খালিস নিয়তে আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত কান্নাকাটি করব। যেহেতু কিয়ামত খুবই কাছে। তখনকার যুগে নবীজিকে প্রশ্ন করা হয়েছিল কিয়ামত কখন হবে, নবীজি খুব রাগ করতেন, বলতেন কিয়ামত কখন হবে এই প্রশ্নটি করো না, কারণ তুমি
তুমি তোমার আমল ঠিক করো, আগে আমল ঠিক করো, আখিরাতের জন্য আমল সংগ্রহ করো, তারপর কিয়ামত কবে হবে সে প্রশ্নটি করবে। এজন্য আমরা কিয়ামত কবে হবে আমরা তার অপেক্ষা করবো না। কিয়ামতের আলামতগুলো, ছোট আলামতগুলো প্রায় অসংখ্য আলামত সংগঠিত হয়ে গিয়েছে, শুধুমাত্র বড় 10টি আলামত ছাড়া। তো আমরা সতর্ক হবো, আমরা গুনাহ থেকে ফিরবো, বেশি বেশি আল্লাহর বন্দী করবো, এটি হলো মূল উদ্দেশ্য। তো প্রিয় হাজরিন, দ্বিতীয় যে আলামত সেটি হলো বাইতুল মুকাদ্দাস বিজয়। কিয়ামতের দ্বিতীয় ছোট আলামত হলো বাইতুল মুকাদ্দাস বিজয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। আপনারা জানেন তো সেই মসজিদ, ফিলিস্তিনের মসজিদ, মসজিদে আকসা, মসজিদুল আকসা। এই বাইতুল মুকাদ্দাস বিজয় কিয়ামতের একটি আলামত। হযরত ওমরের সময় একবার বিজয় করেছিল, এখন আবারও ইহুদি পাপিষ্ঠরা সেই মসজিদুল আকসাকে ঘেরাও করে তাদের দখলে নিয়েছে। ইনশাআল্লাহ আবারও আমাদের ইমাম মাহদী পৃথিবীতে আসতেছেন, ঈসা আলাইহিস সালাম আসতেছেন, অতি শীঘ্রই বাইতুল মুকাদ্দাস সহ গোটা পৃথিবীতে ইসলামের কালিমা উঠবে, ঠিক না? গোটা পৃথিবীতে ইসলামের কালিমা উঠবে, আবারও বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। একবার বিজয় হয়েছিল, মাঝখানে পাপিষ্ঠ ইহুদিরা তাদের আয়ত্তে নিয়েছে, ইনশাআল্লাহ আবারও একদিন বিজয় হবে। আর এটি কিয়ামতের ছোট আলামতের মধ্যে দ্বিতীয় আলামত। এরপর কিয়ামতের তৃতীয় আলামত হচ্ছে প্রচুর ধন সম্পদ বেড়ে যাওয়া। প্রচুর ধন সম্পদ বেড়ে যাওয়া, কিয়ামতের পূর্বে মানুষের প্রচুর ধন সম্পদ বেড়ে যাবে, ধনী ব্যক্তির সংখ্যা বেড়ে যাবে, সেটিও সংগঠিত হয়ে গিয়েছে। ধনী ব্যক্তিরা সমাজ আছে না, অসংখ্য ধনী ব্যক্তিরা সমাজ আছে। লক্ষ্য করুন, প্রত্যেক গ্রামে অধিকাংশ ব্যক্তিরাই ধনবান, ঠিক কিনা? অধিকাংশ ব্যক্তিরাই ধনবান ব্যক্তি। কিয়ামতের আলামত, ধনী ব্যক্তিরা বেড়ে যাবে আর আল্লাহর আদেশ নিষেধ ঠিক মতো মান্য করবে না। এরপর কিয়ামতের চতুর্থ ছোট আলামতটি হলো নবুয়তের মিথ্যা দাবিদারের আত্মপ্রকাশ। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে 30 জন বন্ড নবীর আবির্ভাব হবে, আমার পর 30 জন বন্ড নবী বের হবে। মহানবী বলেছেন এরা সবগুলো মিথ্যা নবী, কারণ আমাদের মহানবী হলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। মহানবী বলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবীও নাই, রাসূল নাই। এজন্য যে ব্যক্তি নিজেকে নবী দাবি করবে ওই ব্যক্তি হবে কি? বন্ড নবী। যেমন রাসূলের যুগে একজন বন্ড নবী আবির্ভূত হয়েছিল, তার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। সে নিজেকে নবী দাবি করেছিল, নাউজুবিল্লাহ। অথচ আমরা জানি যে আমাদের নবী হলেন শেষ নবী, উনার পরে আর নবী আসবেন না। ঈসা আলাইহিস সালাম যে দুনিয়াতে আসবেন, তিনি কি হিসেবে আসবেন? উম্মত হিসেবে আসবেন, নবী হিসেবে নয়। উনার নবুয়তের পাওয়ার তখনকার যুগে ছিল। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমি আমার কিতাবে পড়েছি, আমি আমার ইনজিল কিতাবে পড়েছি যে শেষ নবীর উম্মতের এত পাওয়ার, জি শেষ নবীর উম্মতের এত পাওয়ার, এত মর্যাদা, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে নবীজি বনি ইসরাইলের নবী না করে শেষ নবীর উম্মত বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াটি কবুল করেছেন। ওনাকে আল্লাহ পাক জীবিত অবস্থায় চতুর্থ আসমানে উঠিয়ে দিয়েছেন। তিনি আবারও এই পৃথিবীর মধ্যে আসবেন দাজ্জালকে হত্যা করার জন্য, পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। তখন কিন্তু তিনি নবী হিসেবে নয়, উম্মত হিসেবে আসবেন। এজন্য আমাদের মহানবী হলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী উল্লাহ প্রদান করবে, আসবেন না। কিন্তু মহানবী তিনি বলেছেন যে আমার পরে 30 জন বন্ড নবীর আবির্ভূত হবে, এরা সবাই হবে মিথ্যাবাদী, সবাই হবে মিথ্যাবাদী। আর এটি হলো কি আমাদের একটি অন্যতম ছোট আলামত। আপনারা অবাক হবেন যে রাসূলের পরে 30 জন নয়, প্রায় 30 জনের বেশিও ব্যক্তি নিজেকে নবী দাবি করেছে, নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই আলামতটিও সংঘটিত হয়ে গেছে। কিয়ামত খুব বেশি দূরে নয়, অতি সন্নিকটে। আসলে আমরা সতর্ক হই, আমাদের আমল ঠিক করি, ঈমান ঠিক করি, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। কারণ কিয়ামতের ছোট আলামতগুলো প্রায় সবগুলো সংঘটিত। এরপর কিয়ামতের অন্যতম ছোট আলামতের মধ্যে আরেকটি আলামত হচ্ছে আমানতদারিতা না থাকা। অর্থাৎ যে ব্যক্তি যোগ্য ব্যক্তিকে তার আসনে স্থান না দিয়ে অযোগ্য ব্যক্তিকে আসনে স্থান দেওয়া হবে। সমাজে আছে না, যোগ্য ব্যক্তিদের কোনো স্থান নাই, অযোগ্যদের
মুহাদ্দিসরা কেন বলেছেন যে অযোগ্য ব্যক্তিরা ক্ষমতার আসনে বসবে, যাদের কোনো যোগ্যতা নাই, অযোগ্য ব্যক্তিরা সমাজের মধ্যে নেতৃত্ব দেবে, লিডারশিপ করবে। কিয়ামতের একটি অন্যতম ছোট আলামত। এরপর কিয়ামতের অন্যতম ছোট আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে আর অজ্ঞতা মূর্খতা বেড়ে যাবে সমাজের মধ্যে। মানুষের মধ্যে দেখবেন জ্ঞান নলেজ ইলম কিছু থাকবে না, মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। দেখুন অনেক বক্তা এমন রয়েছে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নাই। আপনারা দেখবেন যে শীতের মৌসুম আসছে, গলার সুর সুন্দর, বক্তাদেরকে আনা হয়, কিন্তু এটি পরীক্ষা করে না যে তার মধ্যে কোরআন সুন্নাহ জ্ঞান আছে কিনা। মহানবী বলেছেন এটিও একটি কিয়ামতের ছোট আলামত যে মূর্খতা বেড়ে যাবে আর ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলম তার ব্যক্তিকে কোনো প্রকার কদর করা হবে না। আর যে ব্যক্তি মূর্খ বলবে গলার সুর সুন্দর, তাকে দিয়ে আমরা মাহফিলটি চালাবো। আজকে আমাদের মাহফিলের প্রধান বক্তা প্রধান অতিথি এরকম মূর্খ ব্যক্তিদের নিয়ে মাহফিল বা ওয়াজ চালাবে, অথচ ইলম তার ব্যক্তিকে কোনো প্রকার মূল্য দেওয়া হবে না। এটিও কিয়ামতের একটি আলামত। আমরা সতর্ক হবো, আমরা কেয়ারফুল থাকবো প্যারা হাজিরিন। এরপর কিয়ামতের অন্যতম ছোট আলামত হচ্ছে জিনা ব্যভিচার বেড়ে যাওয়া। সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে। জিনা ব্যভিচার সমাজে আছে না নাই? সমাজে আছে, জিনা ব্যভিচার অপরাধ আছে। দেখবেন সমাজের মধ্যে বিয়ে বহির্ভূত যুবক যুবতীরা বিয়ে করতেছে, আছে না? এটি এক প্রকার জিনা। জিনা বলতে শুধুমাত্র ডিরেক্ট কুকর্ম করার নামে জিনা নয়, বিভিন্ন কাজকর্মকে হাদিসে মহানবী জিনা বলে অভিহিত করেছে। যেমন বেগানা নারীকে বারবার তাকানো, এটি চোখের জিনা। বেগানা নারীকে হাত দিয়ে স্পর্শ করা, হাতের জিনা। কোনো অন্যায় কাজের দিকে এগিয়ে যাওয়া, পায়ের জিনা। এরকম অসংখ্য জিনা রয়েছে। মহানবী বলেছেন হাদিসে যে কিয়ামতের পূর্বে জিনা বেড়ে যাবে, জিনা অনেক হারে বৃদ্ধি পেয়ে যাবে। সমাজের মধ্যে দেখবেন প্রায় 90% যুবক যুবতীরা বিয়ে বহির্ভূত সম্পর্ক, আছে না? বিয়ের বহির্ভূত সম্পর্ক হারাম না হারাম? হারাম। কারণ শয়তান চায় সবসময় বিবাহিত স্বামী এবং স্ত্রীকে আলাদা করতে এবং অবিবাহিত ছেলে মেয়েকে একত্রিত করতে। নাউযুবিল্লাহ, শয়তানের মিশন। শয়তান চায় সবসময় বিবাহিত স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে আলাদা করতে। আর শয়তান আরো চায় অবিবাহিত ছেলে মেয়েকে একত্রিত করে জিনা করাতে। এজন্য আমরা জিনা হয় এমন সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেরাও দূরে থাকবো, সমাজের মানুষকে, পরিবারের মানুষকেও সতর্ক করবো। মহানবী বলে দিয়েছেন কিয়ামতের পূর্বে জিনা ব্যাপক হারে বৃদ্ধি পাবে, জিনা অনেক সংখ্যক হারে বৃদ্ধি পাবে। এজন্য আমরা সতর্ক হব। আমরা যারা গার্জেন রয়েছে, আমাদের ছেলে মেয়ে বাগনা বাগনের দিকে একটু আমরা নজর রাখবো। তারা কোন দিকে চলতেছে, কোন দিকে যাচ্ছে, আমরা একটু নজর রাখবো। আর জিনা কমিয়ে দেওয়ার জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে দেয়া। তাড়াতাড়ি বিয়ে দেয়া। আপনার ছেলে মেয়ে রয়েছে, আপনি বেশি বিলম্ব করবেন না। বেশি বিলম্ব করলে তারা হারাম সম্পর্কে জড়িয়ে যাবে, জিনার মধ্যে লিপ্ত হবে। আর পিতা মাতা হিসেবে, গার্জেন হিসেবে আপনার উপরও গুনাহের একটি বাঁক এসে পড়বে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো অভিভাবক তার ছেলে মেয়েদেরকে বিয়ে না দেয়, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিয়ে না দেয়, ওই সমস্ত প্রাপ্তবয়স্ক যুবক যুবতী তারা বিয়ে ছাড়া যৌবনের কারণে যা গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গার্জেনের কানে সমস্ত গুনাহ লিখে দেবেন। এজন্য গার্জেনরা সতর্ক থাকবেন যেন জিনা সমাজে বৃদ্ধি না পায়। এজন্য জিনাকে সহজ করতে হলে বিয়েকে সহজ করতে হবে, জিনাকে কঠিন করতে হলে বিয়েকে সহজ করতে হবে। আর আমাদের সমাজে বিয়ে খুবই কঠিন। দেখবেন কনের পক্ষ বিরাট অঙ্কের দাবি চেয়ে বসে। সমাজের বিয়েটি অনেক হার হয়ে গিয়েছে, তাও মহানবী হাদিসে বলে গিয়েছেন। মহানবী বলেছেন যে যেই সমাজে বিয়ে অনেক হার হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, ওই সমাজে জিনা সহজ হয়ে যাবে। এজন্য আমাদের সমাজে দেখবেন বিয়ে কঠিন হয়ে গিয়েছে আর জিনা অত্যধিক সহজ হয়ে গিয়েছে। আমরা জিনাকে কঠিন করব, বিয়েকে সহজ করব। আপনারা শুনবাদ হবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর কোনো প্রকার সামর্থ্য ছিল না, বিয়ে করতে ওনার কোনো সামর্থ্য ছিল না। একজন সাহাবীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের আয়াতের বিনিময়ে বিয়ে করিয়েছেন। কোনো প্রকার সামর্থ্য ছিল না তার।
তার গরু ছিল না, বাড়িও ছিল না, স্ত্রীকে যে বিয়ে করে দেড়মোহর দিবে তার সামর্থ্য ছিল না। মহানবী বললেন, তুমি কোরআন পড়ো, তোমার স্ত্রীকে তুমি কোরআন শিক্ষা দিবে, এটি হলো তোমার বিয়ের মোহর। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আপনারা মহানবী বিয়েকে কতটুকু সহজ করেছেন। আমাদের সমাজে বিয়ে বললেই মানে পাহাড় সম পরিমাণে একটি বোঝা, এত কিছু করতে হবে, সেই করতে হবে, কত কিছু। অথচ মহানবী অন্যত হাদিসে বলেছেন, যেই সমাজে বিয়ে, যেই বিয়েতে কম খরচ ওই বিয়ে বেশি বরকত হয়। মহানবীর বাণী, কম খরচ যে বিয়ে ওই বিয়ে বেশি বরকত হয়। তবে আপনি যদি গ্রামের মানুষদেরকে দাওয়াত দিয়ে খাবার খাওয়ান, তাতে কোনো সমস্যা নাই, সওয়াব হবে, এতে স্বামী স্ত্রী বরকত হবে, এতে কোনো সমস্যা নাই। তবে বরকত বেশি কম খরচের মধ্যে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে অধিক জাঁকজমক করতে গিয়ে হারামের দ্বারস্থ হয়। গান বাজনা আছে না, তামাম অনেক কুসংস্কৃতি আমাদের সমাজে ঢুকে গিয়েছে। হিন্দু সংস্কৃতি, গায়ে হলুদ, গায়ে মরিচ আছে না, অনেক অপসংস্কৃতি আমাদের সমাজে ঢুকে গিয়েছে। আমরা এগুলো থেকে দূরে থাকবো। আমরা বিয়েকে সহজ করবো, জিনাকে আমরা কঠিন করবো। তাহলে মহানবীর বাণী যে কিয়ামতের অন্যতম ছোট আলামত হচ্ছে সমাজে জিনা অধিক হারে বেড়ে যাবে। এরপর কিয়ামতের ছোট আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে সুদ ছড়িয়ে যাবে। সমাজের মধ্যে সুদ আছে না নাই? সুদ ব্যাপক হারে ছড়িয়ে যাবে। মহানবীর বাণী, সুদ ব্যাপক হারে ছড়িয়ে যাবে। দেখবেন সমাজের মধ্যে, গ্রামের মধ্যে সুদখোর নাই এমন কোন ব্যক্তি আপনি পাবেন না। আসেই আছে, একজন বলে কম হয়, একজনের বেশি সুদখোর আছে। তো ওরা কি বলে, আমি আপনাদেরকে গ্রামের ভাষা বলতেছি, ওরা বলবে যে একটু দাম না। আমি শুনেছি অনেক মায়েরা বললে বা আত্মীয় স্বজনরা আছে পার্শ্ববর্তী, ওরা বলে হুজুর এগুলো তো সুদটা দাম না। দামটা কি? সুদ হাদিসে যে সুদের শরীর সঙ্গে এসেছে তা হলো আপনি যে টাকা ধার্য দেবেন, আপনি বিনিময়ে সেই টাকা গ্রহণ করবেন। আপনি যদি ওই টাকার সাথে 1 পয়সা গ্রহণ করেন এক্সট্রা, এটি সুদ। 1 পয়সা গ্রহণ করবেন। ধরুন আমি আপনাকে 5,000 টাকা খরচ দিলাম, এখন টাকা ফেরত দেওয়ার সময় আমি সেই 5,000 টাকা গ্রহণ করবো। আপনি যদি সাথে 500 1,000 টাকা বাড়িয়ে দেন, এটা সুদ। খুশি হয়ে আপনি দিলে এটা উঠতে পারেন, তবে চুক্তি থাকতে পারবে না যে আমি আপনাকে এত টাকা দিলাম, টাকা ফেরত দেওয়ার সময় আমাকে সাথে 1,000 2,000 দিতে হবে। এটি হলো সুদ। কিন্তু সমাজের মানুষের বলে দাম না, এটা সুদ নয়। বুঝি না, মানুষের তো মূর্খ। সুদের সংজ্ঞাতে এসেছে যে আপনি মূল টাকার সাথে 1 পয়সা বাড়িয়ে দিলে সেটি সুদ হয়ে যায়। তা আমরা তো অনেক দূরের কথা। এজন্য আমরা সতর্ক থাকবো, সুদ যেন সমাজে বৃদ্ধি না পায়। আমরা যারা গার্জেন রয়েছে, আমরা অবশ্যই আমরা এইদিকে বেশি নজর রাখবো। কারণ সুদ অত্যন্ত একটি মারাত্মক গুণা। ইমানের 70টি শাখা প্রশাখা রয়েছে, সুদেরও 70টি গুণা রয়েছে। নাউজুবিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের 70টি গুণা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় গুণা হলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। নাউজুবিল্লাহ। সুদখোর ব্যক্তির সবচেয়ে বড় গুণা হলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আর সুদখোর ব্যক্তি সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ। তাহলে একজন ব্যক্তি এই সমস্ত হাদিস জানার পরও কেমনে সে এত হারে সুদ খেতে পারে? আমরা সতর্ক থাকবো, অন্যদেরকে সতর্ক করবো। মহানবী জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ছোট আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে চতুর্দিকে সুদ ছড়িয়ে ছিটিয়ে পড়বে। আমরা ইনশাআল্লাহ সতর্ক থাকবো। আমরা সুদকে ব্যক্তিদেরকে আমরা বুঝাবো, এই সমস্ত হাদিস কোরআনটা বুঝাবো। বোঝানোর পরে যদি তারা না বুঝে, তাহলে আমরা আর আকাশে যাবো না, আমরা জগতে যাবো না। কারণ সে তার প্রতিফল পাবে, আমলের বর্তা সে পাবে। সে যদি বুঝার পর না আসে ফিরে, তাহলে তার আমলের বর্তা সে মৃত্যুর পর অবশ্যই পাবে। অথচ মৃত্যুর পর সুদখোর ব্যক্তির শাস্তি দুনিয়ার মধ্যে হয়ে যাবে। দুনিয়ার মধ্যে তার মুখ দিয়ে রক্ত বের হতে হতে সে মৃত্যুবরণ করবে। আপনারা পরীক্ষা করবেন, সুদখোর ব্যক্তির মৃত্যু কিন্তু এরকম হয়। দুনিয়ার মধ্যে শাস্তি আর পরকালে তো শাস্তি রয়ে গেছে। আল্লাহ পাক বলেছেন, লাআনাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এদের জন্য আল্লাহর লানত দুনিয়া ও আখিরাতে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহর এই সমস্ত নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকবো, ওদেরকে দূরে রাখবো। এরপর কিয়ামতের ছোট আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে চতুর্দিকে গান বাজনা বেড়ে যাবে। গান বাজনা আছে না নাই? রাসূল বলেছেন, চতুর্দিকে সমাজের মধ্যে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। তখন তো
তোমরা মনে করবে কিয়ামত বেশি দূর বাকি নয়, কিয়ামত অতি সন্নিকটে। আপনারা দেখবেন একটি মাহফিলের মধ্যে মানুষ যতটুকু হয় গান বাজনার মধ্যে তার চেয়ে ডাবল মানুষ উচ্ছে পড়াবি গান বাজনার মধ্যে। নাউজুবিল্লাহ। অনেক দূর দূর থেকে গায়িকা নায়িকা পাঠা করে আনে। আর আমাদের গ্রামের মূর্খ মানুষরাও সেখানে যায়। আফসোস লাগে। একটু বিবেককে আপনারা প্রশ্ন করবেন, বিবেক খাটাবেন যে আপনি কোথায় যাচ্ছেন। এ পা কিন্তু সাক্ষী দেবে আপনাকে। আল্লাহ পাক কিয়ামতের সময় মুখকে তালা মেরে দেবেন। সূরা ইয়াসিনে এসেছে আয়াত নং 63 বা 62 আমার মনে হচ্ছে না। আল্লাহ পাক বলেছেন যে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তোমাদের মুখের মধ্যে শিল মেরে দেব, তোমাদের মুখকে আমি সেলাই করে দেব, তোমাদের হাতগুলো কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতের অঙ্গগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পাগুলো সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, তোমরা তোমাদের জীবনে যা কিছু কর্ম করেছো সমস্ত কর্মের সাক্ষী পাগুলো, হাতের আঙ্গুলগুলো দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় যাচ্ছি একটু ভেবে চিন্তে যাবো যে আমরা কোন জায়গায় যাচ্ছি, কি করতেছে হাত দিয়ে। আল্লাহ পাক সূরা ইয়াসিনে জানিয়ে দিয়েছেন মুখকে আল্লাহ পাক স্টপ করে দেবেন, তালাবদ্ধ করে দেবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে শিল মেরে দেবেন, কথা বলবো অঙ্গগুলো, হাতগুলো সাক্ষী দিবে পা। তাহলে এই যে গান বাজনার মধ্যে আমাদের যুবক ভাইয়েরা হেঁটে হেঁটে যায় দূর দূরান্ত থেকে গান শুনে, গান শোনার পর সারা রাত গান শোনার পর বাড়িতে ফেরে সে কি সব নিয়ে ফিরছে নাকি গুনাহ নিয়ে ফিরছে? গুনাহ নিয়ে ফিরছে। আমি বিনীত অনুরোধ করবো যুবক ভাইদেরকে আপনারা তওবা করুন, আপনারা তওবা করুন। যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে। আপনারা সমাজের থেকে লক্ষ্য করুন, আপনারা আমার মতো কত যুবক আজকে অবস্থানে শুয়ে আছে, ঠিক না? আপনারা চিন্তা করুন, একটু লক্ষ্য করুন, তোমার আমার মতো যুবক অবস্থানে শুয়ে আছে। এই জন্য আপনারা চিন্তা করবেন, একটু ভাববেন যে আপনার দ্বারা যদি কোনো সওয়াবের কাজ না হয়, আপনি নামাজ পড়েন না, ঠিক আছে, ইনশাআল্লাহ করবেন, পড়ার চেষ্টা করবেন, তবে আপনি চেষ্টা করবেন আপনার দ্বারা যেন কোনো গুনাহের কাজ না হয়। কথা বুঝলেন? যে আমি কোনো নেকির কাজ করতেছি না, আমি অন্তত চেষ্টা করব আমার দ্বারা যেন কোনো গুনাহ কাজ না হয়। অথচ সমাজের মধ্যে দেখলাম অনেক মূর্খ মানুষ এমনও আছে, নেকি তো করেই না, উল্টো গুনাহ করে। নামাজে তার কাছে যায় না, আবার গান বাজনায় জিনার ভিতরে তার যাওয়ার সাথে পক্ষে আছে। আল্লাহ পাক তা সহ্য করবেন না। নেকি করে না, আবার গুনাহ করে। আপনি চেষ্টা করবেন নেকি করতেছেন না যাতে আমার দ্বারা কোনো গুনাহ না হয়, গুনাহ থেকে বাঁচবো। গুনাহ থেকে বাঁচতে পারলে একসময় আমার দিনে বাড়ি বাঁধবে, আমার বিবেক থাকলে হবে, আমি অবশ্যই আমলদার মুসলিম হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মহানবী বলে গিয়েছেন যে কিয়ামতের ছোট আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে সমাজের মধ্যে গান বাজনা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। আর বর্তমান সমাজে এমন কোনো ডিভাইস নাই, ফোন নাই যে ফোনে গান নাই, ঠিক না? গানে ভর্তি, মিউজিক লাইব্রেরি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানে গান বাজনাকে চিরতরে হারাম করেছেন, গান শোনাকে। এই একটি আয়াতের উপর প্রায় ৭৭ মুফাসসির একমত যে আল্লাহ পাক লাফজ হাদিস দ্বারা অসার বাক্য বা গান বাজনাকে আল্লাহ পাক মিল করেছেন, উল্লেখ করেছেন। গান বাজনা দ্বারা একদল মানুষ আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে আল্লাহ পাক এদেরকে লানত করেছেন। তো আমরা গান বাজনা শুনবো না, গান বাজনা আমরা একেবারে শুনবো না, সরাসরি শুনবো না, ফোনের মাধ্যমে শুনবো না। ফোন থেকে সমস্ত গান আমরা আল্লাহর জন্য মাফ করে কেড়ে দেবো, পারবো তো? ইনশাআল্লাহ। ফোনের মধ্যে, মিউজিকের মধ্যে, আপনার মিউজিক লাইব্রেরির মধ্যে যত নাম রয়েছে অল মার্ক করে আপনারা ডিলিট করে দেবেন। যারা যুবক ভাই রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা এই কাজটি করেন। আপনারা যদি এই কাজটি করেন তাহলে আল্লাহ পাক আপনার প্রতি খুশি হবেন, আপনাকে মহান পুরস্কার দান করবেন। হাদিসের মধ্যে এসেছে আপনি যদি আল্লাহর জন্য কোনো প্রিয় জিনিস ত্যাগ করেন, ধরুন একজন যুবক বা যুবতীর গান বাজনা প্রিয়, গান বাজনা না শুনে তারা ঘুমোয় হয় না। অনেক যুবতী আছে না এমন যে গান বাজনা না শুনে তারা ঘুমোয় হয় না। আপনি যদি সেই গান বাজনা থেকে ফিরে আসেন তাহলে আল্লাহ পাক এর বিনিময়ে আপনাকে মহা জাযা দান করবেন। সুবহানাল্লাহ। যেহেতু আপনি গুনাহ করতে আপনি মজা পেয়েছেন, আল্লাহর জন্য সেই মজার গুনাহ ত্যাগ করে আপনি আল্লাহর পথে ফিরে এসেছেন, আপনাকে আল্লাহ পাক অবশ্যই উত্তম জাযা দান করবেন। এজন্য প্রিয় হাজির, আমরা গান বাজনা থেকে দূরে থাকবো, আমরা সরাসরি গান বাজনা শুনবো না। আর গান বাজনা হয়ে এলাকায় আমরা অবশ্যই বাধা দেবো, আমরা বাধা করতে দেবো। যেমন আমাদের পার্শ্ববর্তী দক্ষিণ গ্রামে প্রায় প্রত্যেক বছর গান হয় না, গান হয়। আমরা চেষ্টা করবো গ্রামের মুরব্বীরা মিলে তাদের সাথে আমরা কথোপকথন করবো, আমরা পরামর্শ করবো যে গান বাজনা যেন না হয়। আপনারা পারলে মাহফিল করা, এখানে যার মাহফিল আসে না কেন
ইনশাআল্লাহ আগামী বছর টাকা দেবো, তাদেরকে আমরা বুঝাবো, যেহেতু মুসলিম ভাই এদেরকে আমরা পরামর্শ দেবো যেন গান বাজনা না হয়। আবার মহাদেব অন্যত হাদিসে বলেছেন যে যেই সমাজে গান বাজনা ব্যাপক হারে বৃদ্ধি পায় ওই সমাজের মধ্যে অতি শীঘ্রই ভূমিকম্প এসে ওই সমস্ত মানুষদেরকে ধ্বংস করবে। নাউযুবিল্লাহ। গান বাজনা যে সমস্ত স্থানে ব্যাপক হারে বৃদ্ধি পাবে ওই সমস্ত স্থানে ভূমিকম্প ভূমিধস অধিক হারে হবে। এজন্য গান বাজনা যেখানে হবে আমরা সেই গান বাজনা বন্ধ করার চেষ্টা করবো। গান বাজনার মধ্যে আমরা যেতে যাবো না, ফোনের মাধ্যমে কোনো প্রকার গান বাজনা আমরা শুনবো না। ফোনের মাধ্যমে বিভিন্ন হাম নাচ রয়েছে আমরা সেগুলো শুনবো, শুনলে আপনার ইমান তাজা হবে। অথবা ফোনের মাধ্যমে আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারি। মক্কা শরীফে বা মদিনা শরীফে ইমামরা কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে কান্নারত অবস্থায় আমরা সেগুলো শুনবো, এতে আমাদের ইমান তাজা হবে। আর গান শোনার মাধ্যমে কি হয়, আপনার অন্তরে নেফাকি সৃষ্টি হয়, নেফাকি সৃষ্টি হয়। শাফিঈ মাযহাব, হানাফি মাযহাব, আহমদ ইবনে হাম্বল, তারপর মালিকি মাযহাব, প্রায় 4টি মাযহাব একমত যে গান বাজনা শোনা হারাম। গান বাজনা শোনার মাধ্যমে আপনি যে অন্তরে স্বাদ পান, সেই স্বাদের মাধ্যমে আপনার অন্তরে কুফর সৃষ্টি হয়, নেফাকি সৃষ্টি হয়। এজন্য আমরা গান বাজনা শুনবো না, গান বাজনা থেকে আমরা নিজেরাও দূরে থাকবো। যে সমস্ত এলাকার মধ্যে গান বাজনা হয় আমরা তা প্রতিহত করার চেষ্টা করবো, করবো তো ইনশাআল্লাহ। এরপর যে কিয়ামতের জন্য আল্লাহ মহান বলেছেন সেটি হলো যে মদ্যপান বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে সমাজের মধ্যে। তা আছে না, এই আলামতটি সংঘটিত হয়ে গেছে। দেখবেন যে আমাদের দেশের মধ্যে সরাসরি মদ খাওয়ার কোনো হুকুম জারি নাই, তবে এই ইউরোপ কান্ট্রির মধ্যে ওপেন মদ খাওয়া জারি আছে। রেস্টুরেন্টের মধ্যে মদ আছে না, মদ আছে। এমনকি আমাকে একজন ব্যক্তি ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করেছিল, দেখুন আমি তো ইংল্যান্ডে আসছি, কোনো কাজ পাচ্ছি না, তো এখন আমি কি নিরুপায় হয়ে রেস্টুরেন্টের মধ্যে কাজ করতে পারি কিছুদিনের জন্য? আমি বললাম না ভাই, আপনার সেই কাজটি হারাম হবে। আমাকে সে জিজ্ঞেস করেছিল ফেসবুক মেসেঞ্জারে, আমি বলেছি না ভাই আপনার সেই ইনকামটি হারাম হবে। ও বললো কেন ভাই, ব্যবসা তো আমার না, ব্যবসা তো মালিকের, আমি তো শুধু মদের গ্লাসটা বেরিয়ে দিচ্ছি ইংলিশ ব্যক্তিদেরকে, মহিলাদেরকে, এতে আমার মনে হবে কেন? আমি বললাম ভাই আপনি বুঝুন, আমি আপনাকে হাদিস জানিয়ে দিয়েছি, এবং আপনার ইচ্ছা বুঝবেন না কি বুঝবেন না, আপনি হারাম কাজে অন্যদেরকে হেল্প করতেছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তোমরা হালাল কাজে একে অন্যকে সহযোগিতা করো, হারাম কাজে একে অন্যকে সহযোগিতা করো না। আল্লাহ পাক বলেছেন স্পষ্ট, তোমরা হারাম কাজে একে অন্যকে সাহায্য করো না। তুমি মালিক নও, তারপরে তুমি সাহায্য করবে না, আপনার কাছে হারাম হবে। আপনি চেষ্টা করুন কোথাও ফুড আইটেমের কোনো কোম্পানি পাবেন। আমার নিজের বড় ভাই ইংল্যান্ডে ফুড কোম্পানিতে কাজ করে, কেক তৈরি করে, বার্গার কেক গুগলের মধ্যে। তিনি মাদ্রাসা বলেছেন হারামের আর কাছে নাই, কিন্তু আফসোস হয় ইংল্যান্ডে অনেক রেস্টুরেন্টের মধ্যে, অনেক নয় প্রায় বেশিরভাগ রেস্টুরেন্টের মধ্যে মদ। তো আমরা চেষ্টা করবো এই সমস্ত মদের বারের রেস্টুরেন্টে আমরা যেন কাজ না করবো, না করি। ওই সমস্ত রেস্টুরেন্টে কাজ করলে আমাদের ইনকাম কিন্তু হারাম হবে, 100% হারাম। দলিল কোরআন সুন্নাহ থেকে আপনাকে দিচ্ছি 100% হারাম। আপনি যে টাকা ফ্যামিলির মধ্যে দিচ্ছেন, ফ্যামিলির মানুষরাও হারামকে হারাম হবে, জাহান্নামে বাগিয়ে হবে। এজন্য প্রবাসী ভাইয়েরা সতর্ক থাকবেন, আমাদের ইনকাম যেন হারাম না হয়। আমরা যে কাজ করতেছি আমাদের কাজ যেন শুনবি হালাল, বৈধ কাজ করে, আমরা হারাম কাজ করবো না। তো অনেকেই বলে যে হারাম রেস্টুরেন্টের মধ্যে টাকা বেশি, হালাল কাজের মধ্যে টাকা কম, কম। তারপরে আল্লাহ পাক কমের মধ্যে বরকত দিবেন, আর হারামের মধ্যে কোনো বরকত নাই। এজন্য মহানবী বলে গিয়েছে যে কিয়ামতের ছোট আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে মদ্যপান বেড়ে যাবে, মদ্য ব্যবসা বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে। এই আলামতটিও সংঘটিত হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল কিয়ামত অতি দূরে, অতি সন্নিকটে। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আলোচনা দীর্ঘায়িত করছি না। ইনশাআল্লাহ বাকি আলোচনা আমরা আগামী জুমাবারে শুনবো ইনশাআল্লাহ। আমরা আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا
সুস্থতা নিয়ামত দিয়ে বলতে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে বড় বড় রোগ দিয়ে পরীক্ষা করিও না, আমরা পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবো না। ইয়া রাব্বাল আলামিন, বড় বড় রোগ দিয়ে মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করিও না। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমরা যারা হাত বাড়াইলে আমাদের প্রত্যেকের জন্য হালাল রিজিকের পথ উন্মুক্ত করে দাও, আমাদের সবাইকে হারাম থেকে বাঁচাও। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদের বাড়ি ঘরের মধ্যে খয়র বরকত দান করো, যাবতীয় ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে রক্ষা করো। পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক আমাদেরকে দান করো। যাবতীয় গুনাহের কাজ, নফসের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের সর্বদা বাঁচাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।